গত কয়েকদিন ধরেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোনেমের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পদত্যাগ নিয়ে চলছিল গুঞ্জন। তবে সেই গুঞ্জন বাস্তবে রূপ নেই মঙ্গলবার। এদিন দুপুরে দুই কমিশনারকে নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে কার্যালয়ে ত্যাগ করেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোনেম। মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়ে তারা পুনরায় সেগুনবাগিচা দুদক কার্যালয়ে ফিরে আসেন। সেখানে প্রায় আধা ঘন্টা অবস্থানের পর বিকেল 3:30টায় গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান। জানান, কোনো বৈহিক চাপে নয়, নতুন সরকারের প্রত্যাশা পূরণে করেছেন পদত্যাগ। একটা নতুন সরকার এসছে, সেই সরকারের একটা প্রত্যাশা আছে, সরকারের ম্যানিফেস্টো আছে, সরকারের সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। এটাতে তো আমি অন্য ব্যত্যয় কিছু দেখছি না। আমরা অনুভব করেছি যে এখন আমাদের চেয়ে অধিকতর যোগ্য লোকের কাজ করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব নেওয়া এই কমিশন শেখ হাসিনা পরিবার সহ আওয়ামী লীগের অন্তত 2 শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। তবে অভিযোগ রয়েছে, শেখ হাসিনা আমলে ব্যাংক লুট, অর্থ পাচার কিংবা মেগা প্রকল্পে বড় দুর্নীতির অনুসন্ধানে আশানুরূপ অগ্রগতি দেখতে পায়নি এই কমিশন। যদিও বিদায় বেলায় নিজেদের কর্মকাণ্ডের সাফল্য দাবি করেছেন সদ্য সাবেক এই চেয়ারম্যান। 2024-এর ডিসেম্বরের 10 তারিখে আমি জয়েন করি, কমিশনার আজিজি সাহেব জয়েন করেন 11 তারিখে, কমিশনার ব্রিগেডিয়ার হাসান জয়েন করেন 15 তারিখে। আমরা এই সময়টা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি এবং তার অন্যতম প্রধান সাক্ষী আপনারা নিজেরাই। ছাত্র জনতা অভ্যুত্থানের পর সাবেক মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের পদত্যাগের মধ্য দিয়ে 2024 সালে ডিসেম্বরে দায়িত্ব নেয় এই কমিশন। মাত্র 447 দিনের মাথায় সমাপ্তি ঘটল আব্দুল মোনেম প্রশাসনের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।